আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে মাদফুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে গিয়া 5টা জিনিসের অনুমতি চাইনি। ও নবী, আমি আপনার কাছে 5টা জিনিসের অনুমতি চাওয়ার জন্য আসলাম। নবী বলেন, কি 5টা জিনিস? মুসলমান ভাইরা আমার, নবীর সাহাবী উসমান ইবনে মাদফুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে গিয়া 5টা জিনিসের অনুমতি চাই। নবী গো, আমি আসলাম আপনার কাছে 5টা জিনিসের অনুমতি চাওয়ার জন্য। নবী বলেন, কি 5টা জিনিস তুমি বলো বলো। নবীর সাহাবী উসমান ইবনে মাদফুন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বড় দরকার। ইবাদত করতে গিয়ে আমার কাছে আমার স্ত্রী, আমার বউটা বড় বাধা বাধা মনে হয়। আমি আমার স্ত্রীটা তালাক দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী উসমান ইবনে মাদফুন, তুমি কি এই জীবনে কোনোদিন জান্নাত দেখছো? বলে, না না, আমি জান্নাত দেখি নাই। নবী বলেন, আমি তো মেরাজের রজনীতে জান্নাত দেখছি। আর তোমার স্ত্রী হলো একটা, বর্তমানে আমি বিশ্ব নবীর স্ত্রী হলো 9টা। আমি তো জান্নাতে যাওয়ার জন্য স্ত্রী তালাক দিতে চাই না। তুমি যদি জান্নাতে যেতে চাও, স্ত্রী তালাক দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, বরং স্ত্রীর বরণ পোষণ করেই তোমাকে জান্নাতে যাইতে হবে। নবীজি অনুমতি দিলেন না। ও মুসলমান ভাই, শুধুমাত্র শিরোনামগুলি বলতেছি, এক একটা পয়েন্টের উপর আলোচনা করলে 1 ঘন্টা সময়ের দরকার। সেই পরিমাণ সময় আপনাদের কাছেও নাই, আমার কাছেও নাই। নবীর সাহাবী উসমান ইবনে মাদফুন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 2 নম্বরে যেই জিনিসটার অনুমতি চাই। ও নবী, আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বড় বাধা। ইবাদত করতে হয়। ইবাদত করতে গিয়ে আমার কাছে আমার যৌবনটা বড় বাধা বাধা মনে হয়। নবী গো, আমি আমার যৌবনটা কেটে ফেলতে চাই, যৌবনটা কর্তন করতে চাই। আল্লাহ নবী আবার ডাক দিয়া কই, ও আমার সাহাবী উসমান ইবনে মাদফুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যৌবনের দাম কত বেশি। যাদের যৌবন নাই তারা খুব ভালো করে বুঝে। আর তুমি যৌবন কেটে ফেলতে চাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী উসমান ইবনে মাদফুন এই কথা বলার সাথে সাথে আমার নবী আবার ডাক দিয়া কই, ও আমার সাহাবী উসমান ইবনে মাদফুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন কিয়ামতের কঠিন ময়দান জারি হয়ে যাবে, মাটির জমিন তামা হয়ে যাবে, আদাত উপরে সূর্য এসে যাবে, সূর্যের তাজাল্লিতে মাথার মগজ গলে গলে পড়তে থাকবে। ওই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া বাকি থাকবে না। ওই দিন আল্লাহ পাক 7 প্রকার মানুষকে আপন রহমতের ছায়া নিচে আশ্রয় দান করবেন। এর ভিতরে 2 নাম্বার হলো ওয়াসাবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবকটা যৌবন বয়সে আল্লাহর গোলামি করে, বিদায় তুমি যৌবন কর্তন করে জান্নাতে যাইতে পারবা না। তুমি যদি জান্নাতে যেতে চাও, যৌবন বয়সে আল্লাহর গোলামি করেই তোমাকে জান্নাতে যাইতে হবে। নবীজি অনুমতি দিলেন না। আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে মাদফুন বলেন, নবী গো, আপনার কাছে আমি 3 নাম্বার যে জিনিসটার অনুমতি চাই। ও নবী, আমি বৈরাগী হতে চাই। বৈরাগী, বৈরাগী কাকে বলা হয়? নিজের স্ত্রী, সন্তান, মা বাবা সবগুলি বাদ দিয়া মাথার মধ্যে লাল শাল কাপড় বাইন্দা, পরনের ভিতরে একটা লাল কাপড় পইরা, হাতের মধ্যে লাঠি আর দশমন নিয়া মাজারে মাজারে ঘুরা, দেশে দেশে ঘুরা, এর নাম হলো বৈরাগী। আল্লাহ নবী ফরমান, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে কোনো বৈরাগী নাই, তোমারে এই অনুমতি দেওয়া যাবে না। নবীজি অনুমতি দিলেন না। নবীর সাহাবী উসমান ইবনে মাদফুন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 4 নাম্বার যে জিনিসটার অনুমতি চাই। ও নবী, আমি জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বড় আমার দরকার। কিন্তু ইবাদত করতে গিয়া আমার কাছে সুস্বাদু খাবারগুলি বড় বাধা বাধা মনে হয়। আমি সমস্ত সুস্বাদু খাবার পরিহার করতে চাই। আল্লাহ নবী আবার ডাক দিয়া কয়, এ আমার সাহাবী উসমান ইবনে মাদফুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহই তো আমারে সুস্বাদু খাবার পরিহার করার অনুমতি দেন নাই, আমি তোমারে কেমনে দিব? তুমি আমার একটা ঘটনা শোনো। নবী বলেন, ও আমার সাহাবী উসমান ইবনে মাদফুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একদিন আমার স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া মধু খাইছিলাম। মধু মুসলমানের জন্য হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী মায়ার নবী
নবী উম্মতের কান্ডারি নবী আবার ডাক দিয়া বলে, আমার সাহাবী উসমান ইবনে মাদফুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একদিন আমার স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া মধু খাইছিলাম, মধু। এই দৃশ্যটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃশ্যটা দেখছে। দেখার পরে তারা বলেন, আজকে নাকি আমি তাদের ঘরে গেলে তারা আমারে সাইজ করবে, আমারে নাকি তারা শিক্ষা দিবে। আমি যখন তাদের ঘরে গেলাম, এমনি করে তারা ডাক দেয়া কই, নবী গো আপনি কি খাইছেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। আল্লাহ নবী বলেন, আমি খাইলাম মধু, তারা বলেন দুর্গন্ধ। নবী বলেন, আমি আর কোনোদিন মধু খাবো না। সাথে সাথে আমার আল্লাহ কুরআনে কারীমের আরেকটা সূরার নাম সূরা তাহরিম, আল্লাহ পাক সূরা তাহরিম নাযিল করে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য যেই জিনিস হালাল করেছি আপনি কেন হারাম করতে চান? আমি তো মধু আপনার জন্য হালাল করেছি স্বাস্থ্যের উপকারের জন্য, আপনি কেন হারাম করতে চান? এই অনুমতি আপনারে কে দিল? নবী বলেন, আমার সাহাবী উসমান ইবনে মাদফুন, আমার আল্লাহ তো আমারে অনুমতি দেন নাই, আমি তোমারে কেমনে অনুমতি দেই? নবীজি অনুমতি দিলেন না। নবীর সাহাবী উসমান ইবনে মাদফুন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 5 নাম্বার যে জিনিসটার অনুমতি চাই। ও নবী, আমি সারা দিন রোজা রাখতে চাই, সারা রাত নফল ইবাদত করে করে কাটাইতে চাই। আল্লাহ নবী বলেন, না না, দিনের বেলা তোমার প্রতি তোমার সন্তানের হক রয়েছে, রাতের বেলা তোমার প্রতি তোমার স্ত্রীর হক রয়েছে। বরং আল্লাহ নবী ফরমান, যদি কোনো মুসলমান এশারের নামাজ জামাতের সাথে পড়া আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ার জন্য নিয়ত করে ঘুমায় যায়, কিন্তু লোকটা ঘুম থেকে উঠতে পারে নাই, কিন্তু ওটার সাথে সাথে আবার ফজরের নামাজ পড়ে নেই, সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব তার নাম হয় আমলের ভিতরে লিখতে থাকবেন। সুবহানাল্লাহ কান, আর জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী মানবিক উম্মতের কান্ডারে নবী আবার ডাক দিয়ে বলে, আমার সাহাবী উসমান ইবনে মাদফুন, তুমি যদি এশার নামাজ জামাতের সাথে পড়াও আবার ফজরের আগ মুহূর্ত পর্যন্ত হালাল স্ত্রীর সম দেও, কিন্তু সারা রাত হালাল স্ত্রীর সম দেওয়ার পরও আল্লাহ পাক তোমার নামায় আমলের ভিতরে লিখতে থাকবেন, সওয়াব লিখতে থাকবেন। আল্লাহ নবী অনুমতি দিলেন না। নবীর সাহাবী উসমান ইবনে মাদফুন বারাক্রান্ত হৃদয়ে, ব্যথিত হৃদয়ে বিশ্বনবীর দরবার থেকে চলে যাইতেছে। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার তেলাওয়াত কিত সূরা সফের এই আয়াতে কারিমাগুলি আল্লাহ নাযিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলেন, এ নবী, আপনার সাহাবী উসমান ইবনে মাদফুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা বড় ভালা, উনি নিয়তটা বড় ভালা, উনি তো জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যাওয়ার জন্য আপনার কাছে 5টা জিনিসের অনুমতি চাইলো, কিন্তু আপনি অনুমতি দিলেন না। শরীয়তে সাপোর্ট করে নাই বিদায় অনুমতি দিলেন না, কিন্তু আপনার সাহাবীর নিয়তটা তো বড় ভালা। ও নবী, আপনার সাহাবীকে এমন একটা ব্যবসার কথা বলে দেন না, যেই ব্যবসার ভিতরে শুধুমাত্র লাভ আর লাভ, লস বলতে কিচ্ছু নাই। আপনার ওই সাহাবী আমি আল্লাহর সাথে ব্যবসা করবে একটা, আর আমি আল্লাহ খুশি হইয়া পুরস্কার দিব 5টা। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনার সাহাবীর নিয়ত তো বড় ভালা, আপনার সাহাবী তো জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যাওয়ার জন্য আপনার কাছে 5টা জিনিসের অনুমতি চাইলো, আপনি অনুমতি দিলেন না। কিন্তু আপনার সাহাবীকে এমন একটা ব্যবসার কথা আপনি বলে দেন না, যেই ব্যবসার ভিতরে শুধুমাত্র লাভ আর লাভ, লস বলতে কিচ্ছু নাই। আপনার ওই সাহাবী আমি আল্লাহর সাথে ব্যবসা করবে একটা, আমি আল্লাহ খুশি হইয়া পুরস্কার দিব কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এবার আসুন 5টা পুরস্কার কি, এরপরে আমরা আলোচনা করব ব্যবসাটা কি, যেই ব্যবসা করলে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। মূল জিনিসটা ব্যবসাটা কি আমাদের জানার দরকার আছে না নাই? এবার আসুন 5টা পুরস্কার কি, যেই ব্যবসা করলে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। এই 5টা পুরস্কার কি? আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার, আমার কথা আল্লাহ কোরআনে বলেন 1 নম্বর পুরস্কার,
তুনজিকুম মিন আযাবিন আলীম। এ মুসলমান ভাই, এদিক সেদিক কোথাও নজর দিবেন না, দিলের কান লাগায় কোরআনের কথাগুলি শুনবেন। আবারও বলতেছি, চামড়ার কান দিয়া শুনবেন না। ও মুসলমান ভাই, আমি আমার থিওরিতে আলোচনা করতেছি রে ভাই। ব্যবসার কথা এখন বললে সব চলে যাবে, পুরস্কার লাগবে না। এই জন্য মানুষের লাভের কথা আগে শুনলে এরপরে ব্যবসা করতে আগ্রহী হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, এই জন্য ব্যবসার কথা আগে বলতেছি, কারণ দুনিয়ার মানুষ তো লাভের ভাগল, লাভের ভাগল। কারণ লাভের কথা শুনলেই ব্যবসার ভিতরে গিয়ে ডুববে, আর আগেই যদি ব্যবসার কথা শুনে ফেলে লাভের কথা আর চিন্তা করবে না। এই জন্য আমি আমার থিওরিতে আলোচনা করতেছি। এ মুসলমান ভাই, আমার দিকে তাকান। 1 নম্বর পুরস্কারটা আল্লাহ বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহর সাথে যে সমস্ত বান্দারা ব্যবসা করবে, একটা আমি আল্লাহ পুরস্কার দিব তো 5টা। এই 5টা পুরস্কারে 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ বলেন আমি সবাইকে জাহান্নাম থেকে মুক্ত দান করব। ও মুসলমান ভাই, আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তোরে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মুসলমান ভাইরারে আমার, সমস্ত জান্নাতগুলির দায়িত্ব নিয়োজিত ফেরেশতার নাম রিদওয়ান ফেরেশতা, জাহান্নামগুলির দায়িত্ব নিয়োজিত ফেরেশতার নাম মালিক ফেরেশতা। আল্লাহ বলেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের আগুনকে তুমি জ্বালাইতে থাকো। জ্বালাইতে জ্বালাইতে 3000 বছর জ্বালাইলেন। এই আলোচনা করা আমার মূল উদ্দেশ্য নয়। ও মুসলমান ভাই, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আমরা এখানে যারা আসলাম, আমরা সবাই তো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তোরে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কারটা হলো, তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দান করব। আমার আল্লাহ কোরআনে কারিমের আরেক আয়াতে বলেন, ফাআম্মা মান তাগা। আল্লাহ বলেন, ও নিমুখ হারামের দল, একটা বার তোরা চিন্তা করে দেখছস নি আমি আল্লাহ কত সুন্দর করে তোদেরকে বানাইলাম। যেখানে যেই অঙ্গটা দেওয়ার দরকার আমি আল্লাহ তো সেখানেই ফিটিং করে দিলাম। আল্লাহ বলেন, আলাম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, দুনিয়া দেখার জন্য চক্ষু দিলাম, কথা বলার জন্য জবান দিলাম। আল্লাহ বলেন, বান্দারে এতগুলি নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম, এরপর তুই কেমনে আমি আল্লাহ নাফরমানি করস? ও বান্দা, আমার বুঝে আসে না। কর কোনো অসুবিধা নাই, একদিন তো মালিকের কাঠ গড়াই তোর জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আমার কথা নয়, আমার কথা নয়। আল্লাহ তো কোরআনে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলেন, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের দায়ে একদিন আল্লাহর কাঠ গড়াই জবাব দিতে হবে। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াটা হলো তোদের জন্য স্যাম্বল, স্যাম্বল। জান্নাত হলো তোদের জন্য গুডাউন। আজকে তোরা স্যাম্বল দুনিয়ার বাড়ি গাড়ি পাইয়া, অট্টালিকা পাইয়া, গুডাউন জান্নাতের কথা ভুলে গেছো শ্রী বান্দা। জান্নাতের ভিতরে আল্লাহ পাক কি পরিমাণ নাজ নিয়ামত রাখছে, এই আলোচনা যদি এখন আমি করতে যাই আপনারা কেউ কন্ট্রোল থাকতে পারবেন না। আমি করব না, কারণ আজকে আমার বিষয়টা জান্নাত জাহান্নাম না। তবে আমি আপনাদেরকে একটু টাচ দিতে চাই, টাচ টাচ। আজকে আমরা স্যাম্বল দুনিয়ার পিছনে পড়িয়া গুডাউন জান্নাতের কথা ভুলে গেছি রে ভাই। আমি আপনাদেরকে একটু টাচ দিয়া গুডাউন জান্নাতের কথাটা একটু স্মরণ করে দিতে চাই। বিদায় আমি জান্নাতের ভিতরে নিয়ামত নিয়ে আলোচনা করব না, যেহেতু আমার সাবজেক্ট আজকে জান্নাত জাহান্নাম না। আমি শুধু জান্নাতের বাহিরে 2টা নিয়ামতের কথা বলবো। মুহাদ্দিসিনে কেরাম ফরমান, জান্নাতের বাহিরে 2টা নহর রয়েছে রে ভাই। একটা হলো পানির নহর, আরেকটা হলো দুধের নহর। আল্লাহ পাক বলেন, আমি আমার কোন মাদারগঞ্জের মুসলমান নর নারীরে যখন জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইব। গোসল করাইবার সাথে সাথে বান্দার ভিতরে 5টা পরিবর্তন চলে আসবে। আওয়াজ করে বলেন, কয়টা পরিবর্তন? আর জোরে বলেন, কয়টা পরিবর্তন?
মুসলমান ভাইরানি আমার, আল্লাহ পাক বলেন আমি আমার যেই বান্দারে জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাবার সাথে সাথে 5টা পরিবর্তন চলে আসবে। 5টা পরিবর্তনের 1 নাম্বার পরিবর্তন হলো দুনিয়াতে কেউ লম্বা, আবার কেউ বাট্টি, কেউ আবার মোটা, কেউ আবার হালকা। আল্লাহ বলেন না না, আমি যখন আমার কোনো বান্দারে জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাবার সাথে সাথে 5টা পরিবর্তনের 1 নাম্বার পরিবর্তন হলো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাবা আদমের মতো বুড়ি বানায় জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আমার যেই বান্দারে জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 2 নাম্বার পরিবর্তন হলো দুনিয়ার মানুষ সুন্দরের পাগল, সুন্দরের পাগল। ঘরের বউটা যদি সুন্দর না হয় অন্যদিকে কিন্তু আবার নজর চলে যায়। আল্লাহ বলেন বান্দা আফসোস করবে না, আফসোস করবে না। আমি আল্লাহ যখন তোরে জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 2 নাম্বার পরিবর্তন হলো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইউসুফ নবীর মতো সৌন্দর্য বানায় জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, আল্লাহ পাক বলেন আমি আমার যেই বান্দারে জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 3 নাম্বার পরিবর্তন হলো দুনিয়ার মানুষ আফসোস করে বলতে থাকে আল্লাহ তুমি আমার এত সুন্দর করে বানাইছো, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ করার মতো না। আল্লাহ বানাইছলা তো বানাইছলা, যদি একটু কষ্ট কইরা আমার কণ্ঠটা জেমসের মতো বানায় দিতা আরো কতই না ভালো হয়তো। দুনিয়ার মানুষ আফসোস করে বলতে থাকে আল্লাহ এত সুন্দর করে আমারে তুমি বানাইছো, তোমার নিয়ামতের শুকর আদায় করা শেষ করার মতো না। আল্লাহ বানাইছলা তো বানাইছলা, যদি একটু কষ্ট করে আমার কণ্ঠটা মমতা যাবার মতো বানায় দিতা আরো কতই না ভালো হয়তো। আমার আল্লাহ ডাক বলেন এ জামালপুরের মাদারগঞ্জের মুসলমানেরা আফসোস করবে না, আফসোস করবে না। আমি আল্লাহ তোদেরকে এমন একটা কণ্ঠ দিব যেই কণ্ঠের তালাওয়াত শোনার জন্য সাগরের মাছ পর্যন্ত চলে আসবে, গাছের পাখিরা পর্যন্ত চলে আসবে। আল্লাহ বলেন বান্দা আফসোস করবে না, আমি আল্লাহ যখন তোরে জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 3 নাম্বার পরিবর্তন হলো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দাউদ নবীর কণ্ঠ দিয়া জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক বলেন আমি আমার যেই বান্দারে জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 4 নাম্বার পরিবর্তন হলো দুনিয়ার মানুষ নির্বাচন আসার আগে একটা স্লোগান দেয় উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, অর্থাৎ কথায় আর কাজের ভিতরে কোনো মিল নাই। যার কথা কাজে মিল নাই তারে আমরা কই মুনাফিক, যার কাছে সব ঠিক তার নাম মুনাফিক। সবাই বলেন যার কাছে সব ঠিক তার নাম, আরো জোরে বলেন তার নাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন না না, আমি এই মুনাফিক মার্কা চরিত্র দিয়ে তোরে জান্নাতে ঢুকাবো না। আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ যখন তোরে জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 4 নাম্বার পরিবর্তন হলো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিশ্ব নবীর আখলাকার চরিত্র দিয়ে জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আমার যেই বান্দা বান্দিরে জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের 5 নাম্বার পরিবর্তন হলো দুনিয়ার মানুষ কেউ বুড়া হইতে হইতে হাতের মধ্যে লাঠি লয়ে হাঁটি, আবার কাহার চুল দাড়িগুলি পাইকা গেছে। আল্লাহ বলেন না না, ও বুড়া বাবার আফসোস করবা না। আল্লাহ পাক বলেন আমি যখন আমার কোনো বান্দারে জান্নাতে ঢুকাবো, জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর গোসল করাইবার সাথে সাথে 5টা পরিবর্তনের
পরিবর্তনের 5 নম্বর পরিবর্তন হলো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে 33 বছরের যুবক আর যুবতী বানায় জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, এইগুলি কিন্তু জান্নাতের বাহিরের নিয়ামতের কথা, ভিতরের নিয়ামতের কথা আলোচনা করলে আপনারা কেউ কন্ট্রোল থাকতে পারবেন না। আজকে আমি করব না, কারণ আজকে আমার বিষয়টা জান্নাত জাহান্নাম না। এই জন্য শুধুমাত্র একটু টাচ দিয়া আমি আপনাদেরকে গুডাউন জান্নাতের কথা স্মরণ করে দিতেছি। জান্নাতের বাহিরে আরেকটা নহর রয়েছে, দুধের নহর। এই নহর থেকে আল্লাহ দুধ পান করাইবেন। কেন করাইবেন জানেননি? জান্নাতের ভিতরে এমন কিছু নিয়ামত রয়েছে, যেই নিয়ামত দেখলে, যেই নিয়ামতের কথা শুনলে বান্দা কন্ট্রোল থাকতে পারবে না। এই জন্য আল্লাহ পাক জান্নাতের সামনে দুধের নহর থেকে দুধ পান করাইয়া আল্লাহ সেই পরিমাণ যোগ্যতা সম্পন্ন বানাইয়া আল্লাহ জান্নাত ঢুকাইয়া দিবেন। জান্নাত ঢুকলে কি নিয়ামত রে ভাই আমি বলতে পারবো না, তবে আধা মিনিট একটা নিয়ামতের কথা বলতে চাই। জান্নাতের ভিতরে ঢুকার সাথে সাথে আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতের হুরে গিলমান দিবে। হুরে গিলমান কেমন হবে সেই আলোচনা করলে আরো কয়েক ঘন্টা সময়ের দরকার, আমি করব না। জান্নাতের হুরে গিলমান একটা পোশাক পরানো হবে, 3টা পিসে একটা পোশাক, এর নাম হলো 3 পিস, এর নাম 3 পিস। আমরা 2টার কথা বলবো না। মাথার মধ্যে যে অংশটা পরে এর নাম হলো উরনা, এর নাম হলো উরনা। মুহাদ্দিসিনে কেরাম ফরমান 7 আসমান 7 জমিন এর ভিতরে যা কিছু আছে রে ভাই সব বিক্রি করে ফেললো, জান্নাতের হুরে গিলমানের একটা উরনার মূল্য কেউ দিতে পারবে না। এমন জান্নাতের মালিক, এমন জান্নাতের মেহমান আমরা সকলেই হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? বাইরে কেমনে চাই, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? বর্তমান আমাদের বাংলাদেশে দলের কোনো অভাব নাই। কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ দোয়াল্লিন, কেউ জোয়াল্লিন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতি পার্টি। আমি বলি না না, আমাদের সকলের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমাদের সকলের একটাই পরিচয়, আমরা কি? আমাদের সকলের একটাই পরিচয়, বুকে হাত দিয়ে বলেন আমরা ইমানদার। আমরা কিদার? আরো জোরে বলেন কিদার? মুসলমানের ইমানের দাম কম না বেশি? দেখেন কথাই কথা মনে পড়ে যায়, কি পরিমাণ বেশি। আল্লাহ নবী ফরমান লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালিমা পড়ছে, যাররা পরিমাণ ইমান আছে, একদিন না একদিন শাস্তি ভোগ করে হলেও এই লোকটা জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিসের বদলতে? ইমানের বদলতে। কিসের বদলতে? তাহলে মুসলমানের ইমানের দাম কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? কি পরিমাণ বেশি একটা হাদিস না বললে আপনাদের ক্লিয়ার হবে না। আমার দিকে তাকান, অতিথি আসছেন, এখানে বসবেন, আপনারা উনিকে দেখবেন। সম্মানিত শুধু বলতেছিলাম মুসলমানের ইমানের দাম কম না বেশি? কারণ যাররা পরিমাণ ইমান থাকার কারণে একদিন না একদিন হলো শাস্তি ভোগ করে এই লোকটা জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ। সবাই বলেন কিসের বদলতে? আরো জোরে বলেন কিসের বদলতে? তাহলে মুসলমানের ইমানের দাম কম না বেশি? কি পরিমাণ বেশি একটা হাদিস না বললে আপনাদের বুঝে আসবে না। প্রসিদ্ধ একটা হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ নামক একটা হাদিসের কিতাব। এই মুরব্বী আঙ্কেল, আপনার মোবাইলটা বন্ধ করেন। মুসলমানের ইমানের যে কি পরিমাণ দাম, আমার দিকে তাকান প্লিজ, আমার দিকে তাকান। মুসলমানের ইমানের যে কি পরিমাণ দাম একটা হাদিস না বললে কথাটা ক্লিয়ার হবে না। প্রসিদ্ধ একটা হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ। এই হাদিসের কিতাবে প্রসিদ্ধ একটা হাদিস আছে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় এই হাদিসটার নাম হইল মুসালসাল বিজহের, যার বাংলা অর্থ হইল হাসির হাদিস। কিসের হাদিস? কিসের হাদিস? আপনারা বলবেন এমন হাদিস তো জীবনও শুনি নাই। ইসলামে যেমন কান্না আছে তেমন হাসিও আছে। এই হাদিসটারে হাসির হাদিস কেন বললাম? আল্লাহ নবী যখন হাদিসটা বয়ান করেছেন, নবীও মুস্কি হাসছেন, সাহাবায়ে কেরামও হাসছেন। সাহাবায়ে কেরাম যখন বয়ান করেছেন তারাও হাসছেন, যারা তাবিন শুনছেন তারাও হাসছেন। আমাদের উস্তাদ যখন ক্লাসে আমাদেরকে হাদিসটা পড়াইছেন, উস্তাদও হাসছেন, আমরাও হাসছি।
এই হাদিসটা যদি এখন আমি বলি, আমিও হাসবো। এই জীবনে এই এলাকার যারা হাসেন নাই মরামুখ্যা, আজকে তারাও হাসবেন। সুবহানাল্লাহ কন। কারণ এই হাদিসের ভিতরে এমন একটা শব্দ রয়েছে, যেই শব্দটা শোনার সাথে সাথে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা নিজে পর্যন্ত মুচকি হাসছে। তাহলে ইসলামের ভিতরে যেমন কান্না আছে তেমন হাসিও। হাদিসটা বলার আগে ইসলামে যেমন কান্না আছে তেমন হাসি কেমনে আসে একটা উদাহরণ না দিলে বুঝবেন না। আল্লাহর নবী একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বসলেন। এমন সময় একজন মহিলা বিশ্বনবীর দরবারে কিছু খেজুর হাদিয়া নিয়ে আসলেন। নবীজি সাহাবায়ে কেরামের ভিতরে বন্টন করে দিলেন। কিন্তু ওই মজলিসের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। এখন আপনারা আওয়াজ করে বুঝে থাকলে জবাব দিবেন, নবী আর আলীর ভিতরে কিসের সম্পর্ক? মাশাআল্লাহ, জামাই শ্বশুরের সম্পর্ক। কিসের সম্পর্ক? জামাই শ্বশুরের সম্পর্ক। নবী বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে খেজুরগুলি খাইবা, খেজুর খাওয়ার পরে খেজুরের যে বিচিগুলি আছে, বিচি চিনেন তো? বিচি আপনারা কি বলেন, বিচি না আলী? আলীও বুঝেন, বিচিও বুঝেন। মাশাআল্লাহ। নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা খেজুরগুলি খাওয়ার পরে খেজুরের এই বিচিগুলি প্রত্যেকের সামনে রাখবা। সাহাবায়ে কেরাম একটু অ্যালার্ট হয়ে গেলেন। নবী তো এমন কথা কোনোদিন বলেন নাই, যেহেতু বলেই ফেলছেন এর ভিতরে কোনো একটা হিকমত নিহিত আছে। সাহাবায়ে কেরাম খেজুরগুলি খাচ্ছেন আর খেজুরের বিচিগুলি প্রত্যেকের সামনে রাখতেছেন। কিন্তু ব্যতিক্রম হলেন আমার নবী। আমার নবী খেজুর খাইতেছেন ঠিক হয়, কিন্তু খেজুরের বিচিগুলি লুকাইয়া হযরতে আলীর সামনে রাখতেছেন। সুবহানাল্লাহ খান। খেজুর খাওয়া যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী আবার বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি পরিমাণ খেজুর খাইছো একটু দেখো তো। কারণ যে পরিমাণ খেজুর খাইছো, বিচির সামনে তাকালেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছো। প্রত্যেকের বিচির দিকে তাকাইলেন, তাকায় দেখলেন যে পরিমাণ খেজুর খাইছেন এই পরিমাণ বিচি প্রত্যেকের সামনে, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ডবল বিচি। সাহাবায়ে কেরাম বললেন, আলী তুমি এত পেটু, আমরা যা খাইলাম আমাদের চাইতে তুমি ডবল খাইলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বসে থাকার মতো ব্যক্তি নয়। আলী আদবের সাথে বললেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলবো। নবী বলেন, ও আলী কি কথা বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি পেটু, আমি সবার চাইতে বেশি খাইছি, ঠিক আছে আমি মানলাম। তবে আপনি চাইলে আমি প্রমাণ করে দিতে পারবো আমার চাইতো বড় পেটুক এই মজলিসের ভিতরে আছে। সুবহানাল্লাহ। নবী বলেন, আলীকে? আলী বলেন, নবী গো, আমি তো খেজুর খাইছি, খেজুরের সবার চাইতে ডবল খাইছি। আমি অন্য ব্যক্তির চাইতে ডবল খেজুর খাইছি, আমি সবার চাইতে পেটুক। কিন্তু ওই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি খেজুরও খাইছেন, খেজুরের বিচিও খাইছেন। আল্লাহ নবী বলেন, আলী তোমার সাথে আর পারলাম না। তাহলে ইসলামের ভিতরে যেমন কান্না আছে তেমন আনন্দ আছে। এই জন্য বলতেছিলাম এই হাদিসটার নামই হইল হাসির হাদিস। একজন ইমানদারের যে কি পরিমাণ দাম, যার্রা পরিমাণ ইমান থাকার কারণে ইমান আছে, তবে নিবু পরিমাণ ইমান। নামাজ পড়তে ঠিক হই, কিন্তু মাঝে মধ্যে সুদ খাইতো। নামাজ পড়তে ঠিক হই, মাঝে মধ্যে ঘুষ খাইতো। নামাজ পড়তে ঠিক হই, ব্যবসা করতে গিয়ে মাফও কম দিত। নামাজ পড়তে ঠিক হই, এক বেটার ক্ষেতের লাল খাইটা আরেক বেটার ক্ষেত নিয়ে ঢুকাই দিত। নামাজ পড়তে ঠিক হই, ফেসবুকের ভিতরে অশ্লীল ছবি ডাউনলোড দিয়া কানে ইয়ারফোন লাগায় রাস্তা দিয়ে হাঁটতো আর দেখতো। তবে ইমানটা আছে নিবু পরিমাণ ইমান। যার্রা পরিমাণ ইমান থাকার কারণে আল্লাহ পাক একেবারে সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিবেন, এর জন্য আল্লাহ সুন্দর একটা পরিবেশ কায়েম করবেন। যেই মানুষটাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিবেন, আল্লাহ পাক তার অন্তর একটা অনুশোচনা অনুতপ্ত সৃষ্টি করে দিবেন। এই মানুষটা জাহান্নামের অতল গভীর থেকে ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়াতে আলেম উলামার জবান থেকে কত ওয়াজ যে শুনছি, আজকের মাহফিলে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করে বসে আছেন উনির জবান থেকে কত ওয়াজ শুনছি, আপনি আল্লাহ রহমান, আপনি আল্লাহ দয়ালু, আল্লাহ আপনার মেহেরবান। ও আল্লাহ, কোথায় আপনার দয়া, কোথায় আপনার মায়া?
আমি তো কিচ্ছুই পাইলাম না। আল্লাহ গো, আপনি কি একটু মায়া দয়া কইরা আমারে জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা জাহান্নামের দরজার সামনে এনে রাখতে পারো না? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ চাইলে তো সবই পারি, কিন্তু আমি যদি তোমারে জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা জাহান্নামের দরজার সামনে নিয়ে রাখি, বান্দা তোমারে রাখতে দেরি, তুমি আমি আল্লাহর কাছে আবার চাইতে দেরি করবে না। বান্দা বলেন, আল্লাহ না না, এরপর আর কিচ্ছুই চাইতাম না। আল্লাহ বলে, আমি জানি তুমি চাইবা। আল্লাহ পাক এবার তারে মায়া দয়া কইরা জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা জাহান্নামের দরজার সামনে নিয়ে যখন রাখছে, বান্দা সাথে সাথে আল্লাহরে আবার ডাক দিয়া কই, আল্লাহ, উলামায়ে কেরামের জবান থেকে যে ওয়াজ শুনছিলাম, আপনার চাইতে দয়ালু, আপনার চাইতে মেহেরবান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই কথাটা 100% সত্য। ও আল্লাহ, আপনি যেহেতু মায়া দয়া কইরা আমার জাহান্নামের অতল গভীর থেকে টান মাইরা তুইলা জাহান্নামের দরজার সামনে এনে রাখছো, আল্লাহ গো, জাহান্নামের দরজার সামনটাও তো সামন, জান্নাতের দরজার সামনটাও তো সামনই। ও আল্লাহ, আপনি কি আরেকটু দয়া মায়া কইরা আমার জাহান্নামের দরজার সামনে থেকে নিয়া জান্নাতের দরজার সামনে রাখতে পারো না? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ চাইলে তো সবই পারি, তুমি না বললা এরপরে আর কিচ্ছুই চাইবা না। বান্দা বলবে, আল্লাহ ডবল সরি, আল্লাহ ডবল সরি, আমার ভুল হয়ে গেছে আল্লাহ, এরপরে আর কিচ্ছুই চাইতাম না। আল্লাহ বলে, আমি জানি এর পরেও চাইবে। বান্দা বলবেন, আল্লাহ না না, এরপরে আর কিচ্ছুই চাইতাম না। আল্লাহ পাক এবার তারে মায়া দয়া কইরা জাহান্নামের দরজার সামনে থেকে নিয়ে যখন জান্নাতের দরজার সামনে রাখলেন, বান্দা অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায় রইছেন। জান্নাতের রহমতের বাতাসে জান্নাতের দরজাটা একটা ফলকের জন্য একটু ফাঁকা হইছে। বান্দা একটা নজর জান্নাতের ভিতরটা দেখার নসিব হইছে। জান্নাত কত সুন্দর, কত মনোরম, আমি আপনাদেরকে বয়ান করে বুঝাইতে পারবো না। হাদিসে কুদসি আল্লাহ পাক নিজেই বলেন, আতাদতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমি আমার মুমিন বান্দাবান্দির জন্য জান্নাত এত সুন্দর করে সাজায় গুছায় রাখছি, দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, কানেও কোনোদিন শুনে নাই, মানব অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর জান্নাত দেখার সাথে সাথে বান্দা পাগল পারা হইয়া আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর, এত মনোরম, আল্লাহ তোমার জান্নাত আমি যাইতে চাই না, যাওয়ার মতো কোনো ইবাদত আমার কাছে নাই, আমি তোমার জান্নাতও যাইতেও চাই না, আল্লাহ তুমি একটু অনুমতি দিবানি, খালি একটা দৌড় মাইরা জান্নাতে। আল্লাহ বলেন, বান্দা তোরে অনুমতি দিলে তুই যে একটা দৌড় মাইরা যাবে আরেকটা দৌড় মাইরা চলে আসবে, এর কোনো গ্যারান্টি আছে নেই। বান্দা বড় চালাক, মনে হয় বান্দার বাড়ি মাদারগঞ্জ হইব। বান্দা আবার ডাক দিয়া বলে, মালিক রে, আপনার কাছে আবার গ্যারান্টি দেওয়া লাগেনি, আমি যদি জান্নাত থেকে বের না হয়ে আসি আপনার কি ক্ষমতা নাই আমারে কানে দইরা জান্নাত থেকে বাড়ি করার? আল্লাহ কো, বান্দারি তুই তো বড় চালাক রে বান্দা, আমার মনে হয় তুই বাঙালি। আল্লাহ পাক বলেন, বান্দা তোর কথা ঠিক থাকবো নি? বান্দা বলেন, আল্লাহ আপনি বলেন কি 100% ঠিক থাকবো? আল্লাহ বলেন, ঠিক আছে, অনুমতি দিলাম, একটা দৌড় মারা যাবে আরেকটা দৌড় মারা চলে আসবে। অনুমতি পাওয়ার পরে বান্দা একটা দৌড় মারা খালি যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ বলবেন, বান্দা তুই বললে কি আর করস কি? তুই বললে একটা দৌড় মারা যাবে আরেকটা দৌড় মারা চলে আসবে, এখন খালি যাইতেই আসস, যাইতেই আসস। বান্দা তুই কি জান্নাত থেকে বের হবে না? বের হ। এমনি করে বান্দা গাটটা ফিরে বলবে, আল্লাহ দুনিয়াতে শুনছি মানুষ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আর জান্নাতের ভিতরে আইসা দেখলাম আল্লাহ তুমি নিজে ওয়াদা ভঙ্গ করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কো, কিরে ওয়াদা ভঙ্গ করলে তুই, আর ওয়াদা ভঙ্গর ওয়াজ করস আমারে, আমি কেমনি ওয়াদা ভঙ্গ করলাম? বান্দা ডাক দিয়া কো, আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা না করলেও আপনি কোরআন কারীমের মাধ্যমে দুনিয়ার সমস্ত বিশ্ববাসী মুসলমানের সাথে একটা ওয়াদা করেছেন। বলি, কি ওয়াদা করছি? আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ আপনি তো বলেছেন দুনিয়ার মানুষকে এমন একটা জান্নাতের মেহমান বানাইবেন যেই জান্নাতের ভিতরে একবার ঢুকলেই আর কোনোদিন বাহির হতে হবে না। আল্লাহ আপনি যেহেতু আমার জান্নাতে ঢুকার অনুমতি দিয়ে ওই দিলেন,
কেন আবার জান্নাত থেকে বের করে আপনি আপনার ওয়াদাটা ভঙ্গ করতে চান? আল্লাহ কুইন্না লিল্লাহ, তুইও তো সালা। আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করতে জানি না, এই গুণ আমার মাঝে নাই। আমি আল্লাহ তোরে আবার জান্নাত থেকে বের করে আমার ওয়াদা ভঙ্গ করতে চাই না। বান্দা যা যা, আমি আল্লাহ তোকে জান্নাতে থাকার পারমিশন দিয়ে দিলাম। বান্দা জান্নাতে থাকার অনুমতি পাইছে, কিন্তু এখন জাগার দরকার আছে না নাই? যেখানেই যা মানুষ জায়গা নাই, সামনে গাও টুঙ্গির ইস্তেমার ময়দানও কেউ গেছেননি। এই বছর জানুয়ারির 10, 11, 12 বিশ্ব ইস্তেমার ময়দান। ফাঁকে যে আরেকটা কথা বলি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারেস। আলেম উলামা যেখানে আমরা আছি, আরো আসতে কোন আলেম উলামা যেখানে, ইঞ্জিনিয়ার প্রকৌশলী যেখানে আমরা নাই, সেখানে টুঙ্গির ইস্তেমার ময়দানে যারা গেছেন, নিজের এরিয়া ছাড়া অন্য এরিয়া থেকে যদি সাটাই বিছান, বলবে জায়গা নাই, নোয়াখালী আরো সামনে যান, আরো সামনে গিয়ে সাটাই বিছেছেন, জায়গা নাই, চিটাগাং, তোমার এরিয়াতে যাও। আল্লাহ পাক বান্দা বলবে, আল্লাহ তুমি আমার কেমন জান্নাতে থাকার অনুমতি দিলা, আমি দি জায়গা ওই খাই না। আল্লাহ বলবেন, বান্দা তুই বলস কি, আমি আল্লাহ একটা আদনা থেকে আদনা মুসলমানের জন্য 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রাখছি। হাদিসের ভাষা, বান্দা তখন বলবে, আতাসকারু বি ও আনতাল মালিকুল মালিক, আপনি আহকামুল হাকিমিন হওয়ার পরও আমার সাথে টিটকারি করেন, মস্কারি করেন, আমি জান্নাতে থাকার জায়গাও হয় না, আর আপনি কোন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ টিটকারি জানি না, মস্কারি জানি না। আল্লাহ বলেন, এ রহমতের ফেরেশতা, আমার বান্দার নিয়োজিত জান্নাতের ভিতরে বান্দারে নিয়ে যা। বান্দারে যখন জান্নাতের ভিতরে নিয়ে যাবে, বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখে পাগল পারা হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা তোর জান্নাতটা সাজাইতে কি কি লাগে তুই আমার একটা লিস্ট দে। বাইরে নতুন ঘর বানাইলে সাজাইতে কিছু জিনিস লাগে কি লাগে না? কাঠ, পালং, শোকেস, আলনা, ফ্রিজ, ড্রেসিং টেবিল, 28 অথবা 29 ইঞ্চি একটা রঙিল, ইটো লাগে। মাশাআল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তো জান্নাতটা সাজাইতে কি কি লাগে আমার কাছে একটা লিস্টি দে। বান্দা লিখবে, আল্লাহ বলবে হইছে না, আরো লেখ। বান্দা লিখতে 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 ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা তুই লেখা বন্ধ কর, বন্ধ কর। আমি আল্লাহ আমার নিজের মনের মতো করে আজকে তোর জন্য জান্নাতটা সাজিয়ে দিব। এই জান্নাতের মালিক আমরা সবাই হতে চাই কি চাই না? এই জন্যই আল্লাহ পাক বলেন, ফাম্মা মান তাগা, আমার আল্লাহ ডাকতে বলেন, মুখারামের দল, আমি আল্লাহ তো সুন্দর করে তোদেরকে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম, তোরা কেমনে আমি আল্লাহ নাফরমানি করস? আল্লাহ বলেন, বান্দা শুন শুন, আমি আল্লাহ তোদেরকে এমন একটা ব্যবসার সুসংবাদ দিতেছি। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, ও নবী আপনি দুনিয়ার সমস্ত মানুষকে এমন একটা ব্যবসার কথা বলে দেন না, যেই ব্যবসার ভিতরে শুধুমাত্র লাভ আর লাভ, লস বলতে কিচ্ছু নাই। বরং তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করবে একটা, আমি আল্লাহ খুশি হইয়া তাদেরকে পুরস্কার দিব কয়টা? আরো জোরে বলেন কয়টা? এ মুসলমান ভাই, 1 নম্বর পুরস্কার আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কারটা হলো তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দান করব। এবার আসুন 2 নম্বর পুরস্কার কি? আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। ও মুসলমান ভাই, আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? বাইরে আমরা কেউ শিরিক করেছি, আমরা কেউ বেদাত গুনাহ করেছি, আমরা কেউ কবিরা করেছি, আমরা কেউ সগীরা করেছি, কেউ বুড়া গুনাহ করেছি, কেউ আবার ছোট গুনাহ করেছি। আল্লাহ বলেন, আমার কোন গুনাহগার বান্দা যদি গুনার প্রতি লজ্জিত হইয়া আজকের মাহফিলে বসিয়া চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে তওবা করে কাঁদতে পারে, আমার গুনাহগার বান্দা যখন নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া চোখের পানি ফেলে কান্দে, আমার গুনাহগার বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ,
যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলেন 3 নম্বর পুরস্কারটা সবচাইতে বড় পুরস্কার। ও মুসলমান ভাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করতে পারো, আমি আল্লাহ 5টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার জাহান্নাম থেকে মুক্তি, 2 নম্বর পুরস্কার তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাদের কেমন একটা জান্নাতের ভিতরে ঢুকাইব, যেই জান্নাতটাকে আমি আল্লাহ বিভিন্ন নহরের মাধ্যমে সুসজ্জিত করে রেখেছি, যেই জান্নাতের ভিতরে একবার ঢুকলে আর কোনোদিন বাহির হতে হবে না। 4 নম্বর পুরস্কার ওয়াফাতুহু, 4 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়াইদুখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফাউজুল আযীম। 4 নম্বর পুরস্কার ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে কাফেরদের মোকাবেলায় বিজয় দান করব। ওয়া ফাতুহুন করিব, আর সেই বিজয় বেশি দূরে নয়, বেশি দূরে নয়। এ মুসলমান ভাইরা আমার দিলে বড় ব্যথা নিয়ে কথা বলতে হয়। আজকে মুসলমানের সন্তানেরা কাফেরদের হাতে মার কেন খাচ্ছেন? এর একটা মাত্র কারণ, আমরা মুসলমানের মতো মুসলমান হতে পারি নাই। যদি আমরা সত্যিকার অর্থে মুসলমান হইতে পারি, অবশ্যই অবশ্যই অতি নিকটেই আল্লাহ পাক কাফেরদের মোকাবেলায় আমাদেরকে বিজয় দান করবেন। সম্মানিত শুধু আলোচনা করতেছিলাম, আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, নবী গো আপনি দুনিয়ার সমস্ত মানুষকে এমন একটা ব্যবসার কথা বলে দেন না যেই ব্যবসার ভিতরে শুধুমাত্র লাভ আর লাভ, লস বলতে কোনো শব্দ নাই। শুধু তাই না, তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করবে একটা, আর আমি আল্লাহ খুশি হইয়া পুরস্কার দিব কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা পুরস্কার। কি আমরা জানলাম। এখন মূল বিষয়টা তো রয়েছে ব্যবসাটা কি, যেই ব্যবসা করলে আল্লাহ যে 5টা পুরস্কার দিবেন, এই ব্যবসাটা কি? ব্যবসাটা জানার আগে আমরা একটা কথা জানি, যারা ব্যবসায়ী এরা খুব ভালো করে জানবেন, ব্যবসা করতে গেলে কমপক্ষে 5টা জিনিস লাগে। কয়টা জিনিস? কয়টা জিনিস? 5টা। 1 নম্বর বিক্রেতা, 2 নম্বর ক্রেতা, 3 নম্বর দ্রব্য, 4 নম্বর মূল্য, 5 নম্বর মার্কেট অথবা বাজার। বিক্রেতা আল্লাহ, ক্রেতা হইলাম আমরা, দ্রব্য হইল জান্নাত, মূল্য হইল যার কাছে আছে যত, মার্কেট হলো সারা দুনিয়া। সুবহানাল্লাহ খান। বিক্রেতাকে আল্লাহ, ক্রেতা আমরা, দ্রব্য হলো জান্নাত, আর মূল্য হলো যার কাছে আছে যত, আর মার্কেট হলো সারাটা দুনিয়া। এবার আসুন ব্যবসাটা কি? একেবারেই সহজ ব্যবসা। ব্যবসাটা হইল নিজের জান আর মাল আল্লাহ রাস্তায় কুরবানি করা। ব্যবসাটা হলো নিজের জান আর মাল আল্লাহ রাস্তায় কুরবানি করা। এখন একটু পরীক্ষা করার দরকার, কারা কারা এই ব্যবসা করতে রাজি। এতক্ষণ তো মজার মজার ওয়াজ শুনলেন, এখন একটু পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এখন দরকার। আসুন, ব্যবসাটা হলো নিজের জান আর মাল আল্লাহ রাস্তায় কুরবানি করা। আমরা জান কুরবানি করছি এশারের নামাজ পড়া, আমরা জান কুরবানি করমু ফজরের নামাজ পড়া, আমরা জান কুরবানি করছি রমজান মাসে রোজা রাখিয়া, আমরা জান কুরবানি করছি কুরআন তালাওয়াত কইরা, আমরা জান কুরবানি করছি তসবির ভিতরে দানা টিপা টিপা, আমরা জান কুরবানি করছি মানুষের সালাম দিছি, আমরা জান কুরবানি করছি বিভিন্ন মাধ্যমে। এখন মালের কুরবানির ফালা। এখন মাল কে কে কুরবানি করব? মাত্র জান করছি। আল্লাহ তো শুধু জানের কথা বলে নাই, আল্লাহ বলেন তোমার জান আর মাল আল্লাহ রাস্তায় কুরবানি করা। আমরা জান করে ফেলছি, এখন মাল কুরবানি করার ফালা। সম্মানিত শুধুই মাইকম্যান ভাই, আপনার মাইকটা ভালো, তবে আরেকটু সিস্টেম উন্নতি করবেন যাতে করে বক্তার কথা দূর থেকে টাইনে নেওয়া যায়। এখন যদি আমি মাইকের কাছে গিয়া কথা বলি আওয়াজ হবে বেশি, তবে আজকেই ওয়াজ করতে পারবো, আগামীকালকে আর করা সম্ভব না। আপনাদের দুয়াই অক্টোবর থেকে ওয়াজ শুরু হয়েছে, মোটামুটি এপ্রিল মাসের 8 তারিখ গিয়া শেষ হইব। কোনোদিন আবার 4টাও আছে। এই জন্য একদিন ওয়াজ করে সব এখানে রাখতে গেলে বাকি তো আর কিছু নেওয়ার নাই। এই জন্য বক্তা দূর থেকে কথা বলবে, আপনার মাইকগুলি টাইনে নিবে, এই জন্য আলোচনাগুলি করতেও ভালো হবে, শ্রোতারা শুনতেও ভালো লাগবে। তবে আপনার মাইকের আওয়াজ ক্লিয়ার, কোনো সমস্যা নাই। ভবিষ্যতে এই দিকে খেয়াল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আমরা আলোচনা করতেছিলাম, আমরা জান কুরবানি করছি, এখন মাল কুরবানি করার দরকার আছে না নাই?
এই মাদ্রাসায় আইসা এই মাদ্রাসার ছাত্র এবং উস্তাদ যারা আছেন, বিশেষ করে মাসার মুহতামিম সাহেব দাওয়াত দেওয়ার পর থেকে নিয়মিত কন্টিনিউ যোগাযোগ। আজকে ফোন দিয়া বলেন ওয়াজ দিচ্ছে 9টা, হুজুর ফাললে জোহরের সময় করেন, ফাললে জোহরের সময় এসে পড়েন। আল্লাহ, একজন মানুষের যে মাদ্রাসার প্রতি দ্বীনের প্রতি কত মহাব্বত, কত আন্তরিকতা থাকলে এমন কথা বলতে পারে। আমিও মাঝে মধ্যে হাসছি, আবার মাঝে মধ্যে বললাম ভাই ওয়াজও দিবেন রাত্রে, দিনে এসে কি করবো। সম্মানিত সুধী, বিদায় আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমার পরে যিনি বয়ান করবেন আমার অত্যন্ত প্রিয় বন্ধুভাজন ব্যক্তিত্ব, একসাথে ঘুমাই একসাথে খাই, হযরত আল্লাহ হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী দামাত বরকাতুহুম বারাকাল্লাহ ফি হায়াতি। সকলে বলেন আমিন। চমৎকার তাফসীরি হাইসিয়ত আলোচনা করেন, যারা যাবেন জীবনের জন্য টকবেন।